সেনার বিরুদ্ধে যে অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন, সেনার কি বক্তব্য? সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সেনা কেন জানায়নি পুলিশকে? সেনা কেন মুখ্যমন্ত্রীকে ইন্টিমেট করেনি? এই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনার কি বক্তব্য? দেখো, মুখ্যমন্ত্রী আবারও কিছু ঘোষণা। ওদের জায়গা মানে ওদের সব কেনা জায়গা আর কি, সেই জন্য আমরা ওই ডরিনা ক্রসিংয়ের সাইডে হবে না, পাবলিকের কোনো প্রবলেম হবে না, কারণ পুজোর সামনে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেটা দেখে নিয়ে আমি ববি আরব দেবাদের পাঠাচ্ছি বৈশাখে, ওরা দেখে নিয়ে জায়গা ঠিক করবে কোন জায়গাটায় কাল থেকে হবে, ঠিক আছে? যাতে পুলিশের সাথে কথা বলে ট্রান্সপোর্টের কোনো অসুবিধে না হয়, পাবলিকের কোনো অসুবিধে না হয়, পুজোর বাজার আসছে কোনো অসুবিধে না হয়, সেগুলো সব দেখে খেয়াল রেখে একটা সাইডে যেটা আমাদের জায়গা সেই রকম একটা জায়গায় করা হবে, ঠিক আছে? আপনারা তো দেখতেই পাবেন স্টেজ বাঁধবে যখন। মুখ্যমন্ত্রী বলছেন এবার থেকে শুধু শনিবার রবিবার নয়, সপ্তাহে 7 দিনই ভাষা আন্দোলনের কর্মসূচি চলবে। আজকে যে ঘটনা ঘটেছে তার পেছনে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার প্রতিবাদে আগামীকাল দুপুর 2টো থেকে ব্লকে ব্লকে সমস্ত জেলায় প্রতিবাদ সংগঠিত করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেনাকে যেভাবে, সেনা কেন পুলিশকে জানায়নি, সেনা কেন তার সঙ্গে কথা বলেনি, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সেনার বক্তব্য জানবো, কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, দেখো, সেনার তরফ থেকে যে বিষয়টা একেবারে তারা কিন্তু বিবৃতি দিয়েছেন এবং তারা যে বিষয়টা বলছেন যে 2 দিনের জন্য অনুমতি নেওয়া হয়েছিল এবং সেই 2 দিনের পরবর্তীকালে এই যে অনুমতি, সেই অনুমতি 3 দিন হয়ে গেছে এবং যেহেতু 3 দিন হয়ে গেছে, এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে মঞ্চ, এবং এই হচ্ছে মঞ্চ, যে মঞ্চ বাঁধা ছিল সেই মঞ্চ যেহেতু খোলা হয়নি, তার জন্য সেনার তরফ থেকে একেবারে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে যে 2 দিন অতিক্রান্ত হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পরেও এই মঞ্চ খোলার জন্য তারা অর্গানাইজার এবং কলকাতা পুলিশকে জানিয়েছিলেন এবং অর্গানাইজার এবং কলকাতা পুলিশকে জানাবার পরবর্তীকালেও কিন্তু এটা খোলা হয়নি বলে সেনার তরফ থেকে বিবৃতি দেওয়া হলো। আজকে দেখতে পাচ্ছি যে সেনা আধিকারিকরা তারা কিন্তু এখানে নেই, তারা এখানে যে মঞ্চ খোলার কাজ করছিলেন বর্তমানে তারা এখান থেকে কিন্তু মঞ্চ খোলার যে কাজ সেই কাজ বন্ধ করে তারা অন্যত্র চলে গিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিষয়টা জানালেন যে এই যে জায়গায় গান্ধী মূর্তিতে মেয়র রোডে, সেখানের বদলে এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে একেবারে মুখ্যমন্ত্রী বললেন যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছেন এবং সেই জায়গায় তুমি আমাদের ছবি দেখাতে থাকো পার্থ। হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসেন গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে তৃণমূলের এই ভাষা আন্দোলনের কর্মসূচির মঞ্চ খোলার কাজ করছিল সেনাবাহিনীর কর্মীরাই কাজ করছিলেন। সরাসরি এসে তিনি নিশানা করেছেন বিজেপিকে। তিনি বলছেন বিজেপির নির্দেশে, কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে সেনা এই কাজ করছে।